যে আমরা আমাদের যে রানীমাঠে আমাদের পাওয়ার অফ কোচিং সেন্টার, আমরা এখানে খেলাধুলা করাই বাচ্চাদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে কচিকাঁচা, এখানে অনেক বাচ্চারা আছে, তো তাদেরকে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি। তো অ্যাকচুয়ালি এই পৃথিবীতে বাঁচতে গেলে মানুষের প্রয়োজন, মানুষ বাঁচতে গেলে পৃথিবীর প্রয়োজন। তো পরিবেশটাকে ঠিক রাখার জন্য মানুষ এগিয়ে আসতে হবে। যদি মানুষ এগিয়ে না আসে তাহলে পরিবেশ সুন্দর থাকবে না। অ্যাকচুয়ালি এই বাজারে আসতে গেলে প্রচুর মানুষের অসুবিধা হয়। প্লাস আমরা তো আজকে প্রায় 15 দিন হয়ে গেছে আমি মাঠই করতে পারছি না, কারণ হলো ড্রেনে জল যেতে পারছে না, এখানে ড্রেনে জল যাওয়ার কোনো রাস্তাই নেই। তো আমরা বহুত একটা প্রবলেমের মধ্যে আছি আজকে 15 দিন, কারণ আমাদের যে কোচিং সেন্টারে আমরা বন্ধ দিই না, আমরা প্রত্যেক দিন আমরা এখানে অ্যাক্টিভিটি করে থাকি। তো আজকে এই জল জমার কারণে আজকে আমরা অ্যাক্টিভিটি করতে পারছি না। আজকে বিগত 15 দিন ধরে আমরা আমাদের কোচিং সেন্টারের ভিতরে আমরা তাদেরকে ইয়োগার মাধ্যমে আমরা এক্সারসাইজ করে থাকি, বহুত প্রবলেম হচ্ছে আমাদের। তো যদি আমাদের এই যে প্রবলেমটা এটা যদি সলভ করা যেত, এবং আশেপাশে যে বাড়িঘর আছে তাদের তো অনেক প্রবলেম হচ্ছে, এখানে যাওয়াই যাচ্ছে না, প্লাস রাস্তা দিয়ে বিভিন্ন মানুষ আসতে অনেক কষ্ট হচ্ছে। এই যে জল জমে আছে এখানে, এই যে ড্রেনের মধ্যে অনেক নোংরা আছে, এই জলটা যাওয়ারই রাস্তা নেই। তো মেইনলি এই জলটা রাস্তা যাওয়ার যদি একটা রাস্তা হয়ে যেত তাহলে সবচেয়ে একটা ভালো হতো। তো আমি মেয়র আঙ্কেলের কাছে থাকতে গেলে মাঠের প্রয়োজন। আসলে এই মাঠটা এমন একটা নোংরা অবস্থায় আছে, ছোট বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া খুবই কষ্টকর। তো এটা যদি ঠিকঠাক হয় তাহলে এদিকে আশেপাশে পরিবেশের মানুষও খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এখানে যে নর্দমা অনেকগুলা জমে আছে এখান থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ম্যালেরিয়া হবে, বহুত কিছু প্রবলেম হতে পারে। তো সবচেয়ে প্রথম হলো মাঠটা যেভাবেই হোক আমরা সুরক্ষা রাখা দরকার, কারণ এই আশেপাশে এত ভালো একটা মাঠ নেই, আর বাচ্চারা খেলার জন্য মাঠ তো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি কাউন্সিলরের কাছে আমি আবদার করব এবং যেন আমাদের এই সুস্থ একটা পরিবেশ উনি গড়ে দেয়।